সাম্যের গান, সাম্যের গান, গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ মোবারকবাদ জানিয়ে শুরু করছি উজালা পেইন্টস গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার নগদ 2 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ 1.5 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ 1 লক্ষ টাকা। এবং এই সকল পুরস্কার স্পন্সর করছে 7 রিং সিমেন্ট। দর্শক, চলুন দেরি না করে আমরা পরিচিত হয়ে নেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ জনাব মিন্টুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। পারিবারিক কারণে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম আমাদের মাঝে উপস্থিত না থাকায় আজ এই পর্বে বিচার কার্য পরিচালনা করবেন আমাদের উপস্থিত দুজন বিচারক। এবারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের সম্মানিত অতিথিকে। এ পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গীতিকার এবং লেখক কবি আসাদ বিন হাফিজ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন দর্শক, এবারে দেরি না করে এক নজরে দেখে নিই আজকের পর্বে কারা পারফর্ম করছে। গাহি সাম্যের গান। প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ঢাকার প্রতিযোগী বন্ধু তাসাউফ ইসলামকে। মঞ্চে আসছে তাসাউফ ইসলাম। সাম্যের গান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমাদেরকে কোন গানটা শোনাবে তুমি? আমি আজকে কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর, এই গানটি শোনাবো। বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, শুরু করো। গাহি সাম্যের গান। কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। কারো ভরসা করিস নে তুই, আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি সহায় থাকে, ভাবনা কিসের কিসের ডর মন, ভাবনা কিসের কিসের ডর। কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। কারো ভরসা করিস নে তুই। দুঃখে শোকে দুঃখেরি নে নাই ভরসা আল্লাহ বিনে রে, রোগে শোকে দুঃখেরি নে নাই ভরসা আল্লাহ বিনে রে। তুই মানুষের সহায় মাগিস, পাশনে খোদার নেক নজর তাই, পাশনে খোদার নেক নজর। কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর। কারো ভরসা করিস নে তুই। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খোদার। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খোদার। বড় লোকের দুয়ারে তুই, বড় লোকের দুয়ারে তুই, বৃথায় হাত পাতিস নে আর, বৃথায় হাত পাতিস নে আর, বৃথায় হাত পাতিস নে আর, বৃথায় হাত পাতিস নে আর। তোর দুঃখের বোঝা ভারী হলে, ফেলে প্রিয় জন যায় রে চলে, সেদিন ডাকলে খোদায় তাহার রহম
ডাকলে খোদায় তাহার রহম ঝরবে রে তোর মাথার পরে ঝরবে রে তোর মাথার পর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই কারো ভরসা করিস নে তুই কারো ভরসা করিস নে তুই। মাশাআল্লাহ ভাইয়া, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেক সুন্দর, হৃদয় ছুঁয়ে গেছে একেবারে। শুকরিয়া। গ্র্যান্ড জাজ মোস্তফা জামান আব্বাসী স্যার, কেমন লাগলো? এখন কি হবে, দেশের কি হবে? কেন আমার আব্বা তো গেয়ে গেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, কারো ভরসা করিস নে তুই, একে আল্লাহর ভরসা কর। তুমি খুব সুন্দর গেয়েছো। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার। আসলে গানটি যেভাবে গাওয়ার কথা, তুমি এই অল্প বয়সে খুবই ভালো গেয়েছো, তার চেয়ে ভালো গেয়েছো, মানে অনেকের চেয়ে, বড় শিল্পীদের চেয়ে ভালো গেয়েছো। মানে আমি গাইলেও বোধহয় তোমার মতো গাইতে পারবো না কখনো। সম্মানিত অতিথি হাফিজ স্যার, কেমন লাগলো? এক কথায় অসাধারণ। অনেক ধন্যবাদ স্যার। এবং আসলে বলতে কি, একটা আশার আলো তৈরি হয়েছে এখানে। আব্বাসউদ্দিন ভাই বলছিলেন যে এই ধরনের গানগুলো মরে যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সময় যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, এরকম ছেলেরা যখন এগুলো শিখছে, তখন আমরা আশায় বুক বাঁধতে পারি যে না, আল্লাহ যেরকম চিরন্তন, আব্বাসউদ্দিন, নজরুল, তারাও আমাদের কাছে, এই জাতির কাছে চিরন্তন হয়েই থাকবেন। এবং তোমাদের মধ্য দিয়ে, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসে, তাদের মধ্য দিয়ে তুমি অনেক সুন্দর গেয়েছো, ভালো গেয়েছো। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, জি, ভালো পারফরমেন্স হয়েছে না? ঠিক আছে, তুমি এবার তোমার আসনে ফিরে যাও। হ্যাঁ ঠিক আছে। গাহি সাম্যের গান। দর্শক, এবারে যে বন্ধুকে গান শোনাতে ডাকবো সে আমাদের খুলনার প্রতিযোগী বন্ধু সাকিব হাসান। মঞ্চে আসছে সাকিব হাসান। সাম্যের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাকিব ছোট্ট ভাইয়া, কি গান গাবে? সুখে দুঃখে জপে সবাই আল্লাহু আল্লাহু। বাহ, মাশাল্লাহ, শুরু করো। গাহি সাম্যের গান। সুখে দুঃখে জপে সবাই আল্লাহু আল্লাহু। সুখে দুঃখে জপে সবাই আল্লাহু আল্লাহু। দোজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু। দোজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু। জপে আল্লাহু 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 আল্লাহ। জপে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে। বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে। বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে। ফুলেরা জপে খানে খানে, ফুলেরা জপে খানে খানে। বনের কোকিল আল্লাহর নাম জপে কুহু কুহু। বনের কোকিল আল্লাহর নাম জপে কুহু কুহু। জপে আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু জপে আল্লাহু 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 আল্লাহ মাশাল্লাহ ভাইয়া, আর একটু গানটা বোধহয় লম্বা হলে ভালো হতো না? শুনতে খুব ভালো লাগছিল ব্যাক স্টেজ থেকে। ঠিক আছে, আমরা এবার আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। মিন্টু রহমান স্যার, সাকিব হাসানের গান কেমন লাগলো স্যার? সাকিব হাসান তো অলরাউন্ডার, তাই ওর গান তো খারাপ লাগার কথাই নয়। বয়সে এত ছোট, কিন্তু গান তো অনেক ভালো গায়। প্রথম থেকে এই পর্যন্ত অনেকগুলো গানই তার শুনেছি, খুব ভালো গেয়েছে। এবং গাহি সাম্যের গান কথাটা নজরুল বলেছেন, এরপরের লাইনটা হচ্ছে মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সম্মানিত গ্র্যান্ড জাজ মুস্তফা জামান আব্বাসী স্যার। আল্লাহ বলে সে যে ডাক দিয়েছে, এটা যেন সবার প্রতি আহ্বান। শুধু মুসলমানদের তরে আসেনি কেউ ইসলাম। সাকিব সে হয়তো প্রথম হবে না, কিংবা দ্বিতীয় হবে না, তৃতীয় হবে না, কিন্তু আব্বাসউদ্দিন হবে। হাফিজ স্যার, কেমন লাগলো? আল্লাহতে নিবৃত্ত করার জন্যে ও যে একটা ডাক দিয়েছে, এই ডাক যখন হৃদয়ে একবার ঢুকে তখন আর বেরোয় না। তোমার গাওয়া অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন। সাকিব ভাইয়া, খুব সুন্দর লেগেছে। এবারে তুমি তোমার আসনে ফিরে যাও। অনেক ধন্যবাদ ভাইয়া। সাকিব হাসান এবং জহিরুল ইসলাম, তোমাদের দুজনের মধ্য থেকে একজন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে এবং একজন এই মঞ্চ ছেড়ে বিদায় নেবে। যে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম সাকিব হাসান। কংগ্রাচুলেশনস ভাইয়া, তুমি আমার বাম পাশে চলে এসো। ভাইয়া, তুমি আজকের এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছ, তুমি কি কিছু বলতে চাও? শুধু এতটুকু বলবো যে আমার সঙ্গীত যেন সামনে যেন আরো ভালো হয়, আমি জাজদের কাছে এই দোয়া প্রার্থী। আরো বড় প্ল্যাটফর্মে তুমি পারফর্ম করো, আমরা সেই দোয়া করি তোমার জন্য। দর্শক, আমাদের বিদায়ী প্রতিযোগীর জন্য থাকছে 7 রিং সিমেন্টের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার, গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। এ পর্যায়ে আমরা আমাদের গ্র্যান্ড জাজ মোস্তফা জামান আব্বাসী স্যারের কাছ থেকে জেনে নেব এ পর্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগীর নাম। তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। তরিকুল ইসলামের জন্য থাকছে 7 রিং সিমেন্টের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার তুলে দিতে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথি আসাদ বিন হাফিজ স্যারকে। আমি মাহেশ প্রোডাকশনের টিমকে অনুরোধ করছি গিফট হ্যাম্পার নিয়ে স্টেজে আসার জন্য। বিদায় বন্ধুর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি আসাদ বিন হাফিজ স্যার। গাহি সাম্যের গান, সাম্যের গান। অতিথি হাফিজ স্যারের কাছ থেকে গিফট হ্যাম্পার নিচ্ছে আজকের বেস্ট পারফর্মার তরিকুল ইসলাম। সাম্যের গান, গাহি সাম্যের গান। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। চলুন যাবার আগে এক নজরে দেখে নিই আগামী পর্বে কারা পারফর্ম করছে। সাম্যের গান, গাহি সাম্যের গান। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কণ্ঠ ঠুকুকে সাম্যের গান, গাহি সাম্যের গান, সাম্যের গান,
গাহি সাম্যের গান